আসসালামু আলাইকুম। ফায়দালে জিকির হইতে পড়া হইতেছে। একটি হাদিসে আসিয়াছে, আল্লাহ প্রদত্ত নিয়ামতের ওপর কেউ প্রশংসা করিলে ওই নিয়ামত যত বড়ই হোক, উহা হইতে আরও বাড়িয়ে যায়। জৈনক সাহাবি হুজুর সাল্লাল্লাহু খেজুরে বসিয়া চুপি চুপি পড়িতে লাগলেন, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাবায়ান মোবারাকান ফিহে। হুজুর সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন, এই দোয়া কে পড়িল? সে সাহাবী ভীত হইয়া ভাবিলেন, হয়তোবা আমি কোনো অন্যায় কাজ করিয়া ফেলিয়াছি। হুজুর সাল্লাল্লাহু ইরশাদ করিলেন, না, সে ব্যক্তি অন্যায় করে নাই। তখন সে সাহস করিয়া বলিল, আমি পড়িয়াছি। হুজুর সাল্লাল্লাহু ফরমাইলেন, আমি সেই সাহস করিয়া আমি 13 জন ফেরেশতাকে দেখিয়াছি যে ওয়াজ সওয়াব আসমানে লইয়া যাওয়ার ব্যাপারে তারা আপোষে প্রতিযোগিতা করিতেছে। একটি মশহুর হাদিসে বর্ণিত আছে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসা বাড়িতে শুরু করা হইলে উহা ব্যবহৃত হয়ে থাকিয়া যায়। এই জন্য যে কোনো কিতাব আল্লাহর তারিফ সহকারে শুরু করা হয়। একটি হাদিসে আসিয়াছে, যখন কারোর সন্তান মারা যায় তখন আল্লাহ পাক ফেরেশতাদের নিকট বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করিয়াছ? পুনরায় জিজ্ঞাসা করা হয়, তোমরা কি তাহার কলিজার টুকরাকে হরণ করিয়াছ? তারা বলে, হ্যাঁ, নিশ্চয়ই করিয়াছে। আল্লাহ পাক বলেন, উহার পরিণামে সে কি করিয়াছে? ফেরেশতারা বলে, সে আপনার প্রশংসা করিয়াছে ও ইন্না লিল্লাহি পড়িয়াছে। তখন ইরশাদ হয়, উহার পরিবর্তে জান্নাতের মধ্যে তাহার জন্য একটি ঘর তৈরি করো, উহার নাম বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর রাখো। একটি হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর অপরিসীম সন্তুষ্ট হন যে কিছু খাওয়া বা পান করিবার পর আলহামদুলিল্লাহ বলিল। কালেমা সোয়াবের তৃতীয় কালেমার নাম হইল তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু বলা। উহার বিস্তারিত বর্ণনা পূর্ববর্তী অধ্যায়ে বর্ণিত হইয়াছে।